আজকে আমি কিন্তু একটা স্পেশাল মেনু রান্না করেছি, হ্যাঁ, যেটা কিনা মা এবং মেয়ে দুজনেরই কিন্তু খুব প্রিয়। বাহ, সবাই দেখছি দুর্গা আর জগদ্ধাত্রীকে ওয়েলকাম করার জন্য একদম প্রস্তুত। হ্যাঁ, আজ তো লাঞ্চ হবে, স্পেশাল লাঞ্চ, মুখার্জি বাড়ির স্পেশাল লাঞ্চ। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তুমি 21টা বছর হারিয়ে ফেলেছো তোমার জীবন থেকে। একুশটা বছর চলে গেছে আর তুমি মুখার্জি বাড়িকে ঠিক যেখানে ছেড়ে গেছিলে অনেকটা পরিবর্তন হয়ে গেছে সেই মুখার্জি বাড়ির। আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ওই তোমার মেয়ে, ওই যে দুর্গা দাঁড়িয়ে আছে। আমি আর কৌশিকী আমরা তাকে রক্ষা করেছি, আর তারপরে স্বাগত জানিয়ে মাথায় করে মা দুর্গার মতো এ বাড়িতে নিয়ে এসছি। না, ও ও ও দশভুজা দুর্গা নয়, ও দু হাতের দুর্গা। জগদ্ধাত্রী, এই পরিবারে তোমার প্রতি যে যে অন্যায় হয়েছে, যে যে অন্যায় ঘটে গেছে, তার জন্য আমি রাজনাথ মুখার্জি আমি ক্ষমা চাইছি। আপনি কেন ক্ষমা চাইবেন বাবা? আপনি তো প্রণম্য। না না, থাক 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 থাক। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। গুবলু বুড়ো, তুই না, তুই কিন্তু হেভি চেয়ার আছিস। হ্যাঁ, এমন সব কথা বলছিস মায়েরি, চোখে জল এসে যাচ্ছে। দুর্গা, ঠিক করে কথা বলো, কিরকম ভাষা? এই জগদ্ধাত্রী, তোমার মেয়ের ওটাই ওর ভাষা। ওর ভাষা শুনলে না তুই পুরো চমকে যাবে। জগদ্ধাত্রী, তোর মেয়ে আমাকে সুপার ডুপার ঠাকুমা বলে, সুপার ঠাকুমা। আর এই বৈদেহীকে ওকে ডাকে ঠাকুমা। ঠিক বলেছ, ঠিক বলেছ বৌদি। এই বৈদেহীকে ডাকে ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা। তোমায় কি বলে ডাকে? কি বলে ডাকে বলো না। গুবলু বুড়া। আর আমার বউ প্রীতিকে কি বলে ডাকে বলো তো? অপ্রীতিকর। আর আমার বউয়ের বোন মানে আমার ভাতৃবধূকে ফুলটুসি ফুলকুমারী বলে। আর উৎসবকে কি ডাকে? কি ডাকে বলো উৎসব। হ্যাঁ মা, বল না, বল না, আমাকে তোর ঠাকুমা ডাকে। তোর নাম কি দিয়েছে বল, বল সবাইকে। খুড়ো, খুড়োর কল। হ্যাঁ, বসো বসো বসো। এই বস, এই বস। হ্যাঁ জগদ্ধাত্রী, চলো বসবে, চলো দুর্গা বস। এই বলছি, আমি কিন্তু আজকে আমার মাকে খাইয়ে দেবো। হ্যাঁ, আর আমার মায়ের হাতে তো আমি কখনো খাইনি। মায়ের হাতে খেলে কেমন লাগে আমি তো জানিও না। মা, আজ কিন্তু তুমি আমাকে খাইয়ে দেবে। হ্যাঁ, আজ কিন্তু তোমাকেই আমাকে খাইয়ে দিতে হবে। অবশ্যই খাইয়ে দেবে, 100 বার খাইয়ে দেবে, খাইয়ে দিতেই হবে। এটা আমাদের দাবি। হ্যাঁ,
এটা আমাদের দাবি, খাওয়াতেই হবে। খাওয়াবে খাওয়াবে, ও নিশ্চয়ই খাওয়াবে। অনেক কিছু বাকি রয়ে গেছে না এই 21 বছরে, বলার দরকার নেই। এই সময়টাকে ও ভরিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক কথা হয়েছে, এখন সব খেতে বসে পড়ো। চলো 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 চলো, চলো। রাজু বসো। বসো 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 বসো। কৌশিকী, বলছি একটা অনুমতি চাইবো। হ্যাঁ বলো না। না বলছি ওই তোমার চেয়ারটায় দুর্গাকে যদি বসানো যায়, মানে দুর্গা। না 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 ঠাকুমা, হ্যাঁ না একদম না। কৌশিকী, এই কৌশিকী তুই এখানে বস, তুই এখানে বস, এখানে তোকেই মানায় কৌশিকী, আমার একদম মানায় না, বুঝলি তো? আর এই যে বসো না। এই দেখ আমার ঠাকুমাকে দেখ, দাঁত বার করে ছকবাজি করছে, ফুল ছকবাজি। এই কি বলতো, এই যে চেয়ারে বসাবে, ওই যে চেয়ার টেনে না পাবলিক হচ্ছে আমার ঠাকুমাটা। একদম একদম পাক্কা বলেছিস। তোর ঠাকমা না পুরো ছকবাজ মহিলা, আরে ঝিঙ্কু মহিলা পুরো। একদম একদম লেগ পুল করবে না, লেগ পুল করো না প্লিজ। আমি বুঝতে পেরেছি আমার শাশুড়ি মায়ের ইমোশনটা। আসলে আমার শাশুড়ি মাকে দুর্গা সব থেকে বড় গিফটটা দিয়েছে না, তার ছেলেকে এনে দিয়েছে। শত হলেও মা তো সন্তান, তাই দুর্গাকে এই চেয়ারটাতে বসতে বলছে আর কি। 100 বার বসবে দুর্গা, এখানে 1000 বার বসবে, ঠিক আছে? আরে তুই আমার কথাটা শোন কৌশিকী, তুই শোন। আরে আমার কথাটা তুই আগে শোন। যা 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 যা, বস বস, যা যা। আরে যাও যাও, বসো, লজ্জা কিসে? তুমি বসো না। আমার কথাটা শোন। আরে আমাদের তো বয়স হচ্ছে নাকি, আজকে থেকে মানে এখন থেকে এই চেয়ারটায় তুই বসবি, এটা তোর জন্য, এটা তোর জন্য। আরে আয় বস। দেখো কোনো মানে হয়? আমি না, আমি সারা জীবন তোর পায়ের সামনে বসে কাজ করে যাবো কৌশিকী। তুই আর এই গুবলু বুড়ো, তোরা আমাকে যা দিয়েছিস না, আমি কোনোদিনও ভাবিনি, জানিস আমি এত বড় উপহার পাবো। আমার মাকে ফিরে পাবো, একটা পরিবার পাবো। তোর জায়গা কেউ কখনো নিতে পারবে না খুশি, তোর জায়গায় তুই থাক। তুই পাতলি কাঁদছিস কেন? একদম কাঁদবি না, চোখে জল মোচ, একদম কাঁদবি না। না 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 না, এই কান্নাকাটি আর চলবে না, কান্নাকাটি চলবে না, অনেক হয়েছে, পরিবেশন করতে হবে। কি সুপার ঠাকমা? জয় হুকুম। হ্যাঁ তাহলে চলো, পরিবেশনটা শুরু করতে হবে তো। হ্যাঁ করো করো, পরিবেশন করো। দাঁড়িয়ে আছো? আমি পরিবেশন করে দিই। তুমি খাটবে? মা তো কোনোদিনও কুটোটা নাড়ে না, মা খাটবে না? মানে তোমার সহ্য হবে তো? হাড়ে তো জং ধরে গেছে তোমার। এই চুপ কর তুই, একদম বড় বড় কথা বলবি না, অমনি বাবার ফোনে কথা বলছিস না। বাবার ফরে তো এর আগে কখনো কথা বলিনি মা, আজ প্রথম বললাম। আজকে তোমাদের এই বন্ডিংটা দেখে মনে হচ্ছে জানো তো, যে এই বাড়িতে ভালোবাসারও জায়গা আছে, ইমোশনের জায়গা আছে। বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে থাকার জায়গা এটা।
আর এই জিনিসটাই শিখিয়েছে দুর্গা। এই পুরো পরিবারটাকে একদম এক করে দিয়েছে দুর্গা। বাবা পৃথা, তুই তো অনেক কথা বলতে শিখে গিয়েছিস। হ্যাঁ, তা তুমি কি ভেবেছো গো, আমি কি বোকা নাকি? জগদ্ধাত্রী, 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 এরা ধরো ধরো, যাও তুমি তোমার মেয়েকে খাইয়ে দিয়ে এসো। ধরো, যাও। এসো জগদ্ধাত্রী, আমার সাথে এসো। কখনো তোকে খাওয়াতে পারিনি রে, কোনোদিনও। কখন যে একলা কোন রাতে তুই কেঁদে উঠেছিস দুর্গা, আমি সেটাও জানি না। তোর অসুখ করলে তোর পাশে কে ছিল আমি সেটাও জানি না। খিদে পেলে কান্নায় চিৎকার করেছিস যখন, তখন কি হয়েছিল আমি সেটুকুও জানি না। মিস করি রে সেই দিনগুলো, খুব মিস করছি জানিস। তোর ছোটবেলাটা, তোর বড় হয়ে ওঠাটা, অনাথ আশ্রমে বড় হতে হয়েছে তোকে, অনাথ আশ্রমে। অথচ তোর মা ছিল, তোর বাবা ছিল, সব থাকা সত্ত্বেও একটা অনাথ আশ্রমে তোকে বড় হতে হয়েছে। এই প্রথম গ্রাসটা তুই নে, তোর প্রথম খিদের জ্বালা মেটানোর যে কান্না, তার জন্য। দ্বিতীয়, যখন চারিদিকে অন্ধকার দেখেছিস, ফাঁকা দেখেছিস, মা বাবা কেউ ছিল না, সেই শূন্যতার জন্য এই গ্রাসটা। তুই যখন হামা দিতে শিখেছিলি, তোর যখন মুখে ভাত হয়েছিল দুর্গা, অন্নপ্রাশন, ওই কালবোস মামা, হ্যাঁ ওই কালীপুরোটা খাইয়েছিল তো আমাকে। তোর বড়ি খাড়া, খাড়া বড়ি তোর, ডাল ভাত ডিম, ডিম ভাত ডাল, ব্যাস।
ঠিক আছে, সেই অন্নপ্রাশন আজ তো সম্পূর্ণ হলো মা। খাইয়ে দাও একখান। বাহ, এই দৃশ্য দেখা যায় না। হ্যাঁ, কে বলে বলো তো আমাদের সংসারে ভালোবাসা নেই? ভালোবাসলেই ভালোবাসা আছে, ভালোবাসতে জানতে হয়। যতটুকু যা দূরত্ব ছিল সবটা যেন মুছে যায়, সবাই যেন একসাথে মিলে মিশে খুব আনন্দ করে থাকতে পারি। জগদ্ধাত্রী, I'm sorry. I'm really sorry. I'm sorry. বলছি সবই তো হলো, এবার দুর্গার একটা বিয়ের ব্যবস্থা করা যাক, কি বলেন? হ্যাঁ, আরে এটা তো মন্দ বলনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। এই নাতনি কি, আরে এবার একটা নাচ জামাই আসুক। হ্যাঁ, এটা কিন্তু খুব খুব ভালো হবে, ধুমধাম করে বিয়ে হবে। হ্যাঁ, তারপর পৃথা আছে, পৃথারও হবে। কেন, আমার মেয়ে তোর থেকে বড়, তা আমার মেয়ের বিয়েটা আগে হোক, তারপর ওর বিয়ে হবে। নাকি আমার মেয়ে এলেবেলে বলে এ বাড়িতেই পড়ে থাকবে? প্রীতি, তুমি সবসময় না ওই বাঙালির প্রিয় বস্তু কাঠি কাঠি এটা নিয়ে ঘুরো না তো। আরে রাজরানী, রাজার মেয়ে, তার বিয়ে হবে, আরে তারপর না হয় উত্তরবঙ্গের দেবুর মেয়ের বিয়ে হবে, তাই না? আরে না 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 না, ওরও খুব ভালোভাবে বিয়ে হবে। এই তো খুব ভালোভাবে বিয়ে হবে, দারুণ একটা জামাই নিয়ে আসবো। হ্যাঁ, তবে তার আগে দুর্গার একটা ধুমধাম করে বিয়ে হওয়া দরকার। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম ঠিক কথা, আমারও একই মত। তাহলে ছেলে দেখা হোক। এই আপনাদের হাতে যদি কোনো ছেলে না থাকে, আমার হাতে কিন্তু খুব ভালো একজন ছেলে আছে। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমি কথা বলতে পারি। তোমার দেখা ছেলে? সে যে কেমন হবে কে জানে। কেন দিদি ভাই, ওর দেখা ছেলে খারাপ হবে কেন? কি জানি, বলা মুশকিল। এত বছর তো এই সংসারে আছে, তোমার পুত্রবধূকে না আমি হাড়ে হাড়ে চিনি। না 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 না, বড় বৌদি, বড় বৌদি, এই সময় না এইসব নিয়ে আলোচনা করো না, বলো না। না না, এরকম একটা সুন্দর মুহূর্ত তুমি নষ্ট করো না। সুন্দর মুহূর্তটা আমি নষ্ট করব না বটে, তবে সুন্দর সংসারটাও যেন কেউ নষ্ট না করে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, দুর্গার বিয়ে হওয়া মানে কিন্তু সে এই ঘর ছেড়ে চলে যাবে অন্য পরিবারে। সেটাও কিন্তু মাথায় রেখো তোমরা। সে যেমনই হোক, বিয়ে তো দিতেই হবে, তাই না? কিরে দুর্গা, বিয়ে করবি তো? আরে বিয়ে করবো মানে করবোই তো। আরে তোরা কি সব বলছিস? সম্বন্ধ দেখবি লাগবে না, ওরা সম্বন্ধ দেখতে লাগবে না দুর্গার জন্য। ছেলে আমি দেখবো, ঠিক আছে? দেখবো ছেলে পাক্কা আছে, ব্যাস নিয়ে চলে যাবো মন্দিরে, সাট বিয়ে করে নেবো। 51 টাকায় বিয়ে কমপ্লিট। এই
কি বললি 51 টাকায় বিয়ে? হ্যাঁ রে কৌশিকি, বুঝলি তো 51 রুপিস অনলি। 51 রুপিস হচ্ছে ঠাকুর মশাই দক্ষিণা, তার সঙ্গে দুটো জবার মালা। জবার মালা দিয়ে বিয়ে করবি? না না, দুটো দুটো গোড়ের মালা। ওই কথা 150 300 আর ঠাকুর মশাই দক্ষিণা 51, 351 টাকা। ব্যাস জয় আছে, 351 টাকায় বিয়ে পুরো কমপ্লিট। শেষমেশ মন্দিরে গিয়ে বিয়ে করবে? আবার কি? আরে ওসব খরচা বাচ্চা করে লাভ নেই কৌশিকি, লাভ নেই, বুঝলি তো? খরচা করবো না, সঞ্চয় করতে হবে। সঞ্চয় করতে হবে। ওসব বিয়ের খরচাপাতি পুরো সঞ্চয় করে রাখো, বরং বিয়ের দিন ওই যে খরচাটা গরিব মানুষদের মধ্যে কোনো অনাথ আশ্রমে দান করা হোক, অন্তত আমি সেটাই চাইছি, বুঝলে তো মা? খুব ভালো কথা বলেছিস, অনাথ আশ্রমে নিশ্চয়ই দান করা হবে। তোদের যে অনাথ আশ্রমটা, ওটাকে অনেকটা বড় করে দেবো, বুঝলি? একদম চিন্তা করিস না দুর্গা, প্রত্যেকের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা করে দেবো, আলাদা পড়াশোনার ব্যবস্থা করে দেবো। তোদের ওই অনাথ আশ্রমে প্রত্যেকে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু দায় দায়িত্ব আমাদের কোম্পানির। কেমন? বাট একটা শর্ত আছে, বিয়েটা কিন্তু এই বাড়িতেই হবে, আর ধুমধাম করে হবে, বুঝলি? ঠিক আছে, সেই ইচ্ছে হলে যা খুশি কর গিয়ে যা, কিন্তু বাপ আমি কিন্তু বলে রাখলাম। হ্যাঁ কি বল? ওসব ছেলে পেলে তোদের দেখতে হবে না। আমি একটা কথা বলে দিচ্ছি, ছেলে দেখবো আমি দেখবো ছেলে যদি পাক্কা হয়, ছেলে যদি জিঙ্কু হয়, তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে যা বিয়ে করে নেবো। দাদা তুই কি গুন্ডা নাকি? গুন্ডাই তো। অন্য সময় না ছেলেরা মেয়েদেরকে তুলে নিয়ে বিয়ে করে নেয়, আর এখন মেয়েরা ছেলেদেরকে তুলবে, বিয়ে করে নেবে। যুগ পাল্টে গেছে, বুঝলে তো? যুগ পাল্টে গেছে, জামানা পাল্টে গেছে। এখন দুর্গার জামানা। কথাটা মাথায় রাখবে সবাই। কার জামানা? দুর্গার জামানা।